আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপকর্মের কোনো শেষ নেই। 2009 থেকে 2024 সাল পর্যন্ত তিনি অনেক অপকর্ম করেছেন। 2009 সালে বিডিআর সদস্যদের যে হত্যা করা হয়, এই হত্যাকাণ্ড মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চালানো হয়েছিল। 2013 সালে শাপলা চত্বরে যে হেফাজতে কর্মীদের, আলেমদের যে হত্যা করা হয়, সেই হত্যার নেতৃত্ব দিয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশদের দিয়ে এই হত্যাকাণ্ড চালিয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যারাই আওয়াজ করেছে, তাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়নাঘরে বন্দি রেখে অমানবিক নির্যাতন চালিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের আনাচে কানাচে আয়নাঘরের কোনো অভাব নেই। আয়নাঘরের পরিমাণ অসংখ্য। বাংলাদেশের অর্থনৈতিক ধ্বংসের পিছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত বেশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2009 থেকে 2024 সাল পর্যন্ত বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করে। এর ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা দেয় বাজারে। এজন্য বিভিন্ন জিনিসের দাম মাথাছোঁয়ার বাইরে। এর ফলে বাংলাদেশের অর্থনীতিতে বিপর্যয় নেমে আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোটা সিস্টেম চালু করেছিল, সেই কোটা সিস্টেমের ফলে শিক্ষিত বেকারের সংখ্যা বেড়ে যায়। কিন্তু গোপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নাগরিকদের চাকরি দিয়েছিল কোটা সিস্টেমে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপকর্মের কোনো শেষ নেই। 2020 সালে মেজর সিনহাকে হত্যা করা হয়েছিল। আর্মির মেজর সিনহাকে হত্যা করার নেতৃত্ব দিয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বেই মেজর সিনহাকে হত্যা করা হয়। বাংলাদেশে চাঁদাবাজি, টেন্ডারবাজির পিছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক বড় হাত ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের নেতাকর্মীরা চাঁদাবাজি, টেন্ডারবাজি করেই সীমিত ছিল না, বরং তারা দেশের অর্থনীতিকে ধসে দিয়েছিল। 2024 সালে কোটা বাতিলের দাবিতে যে গণ আন্দোলন হয়েছিল, সেই গণ আন্দোলনে হাজার হাজার মানুষকে পুলিশের দ্বারা হত্যা করেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গণভবনে সেই লাশগুলোকে দাফন করা হয়েছিল। গণ অভ্যুত্থানের চাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2024 সালে 5ই আগস্ট ক্ষমতা পদত্যাগ করে। তিনি এখন বর্তমানে ভারতে আছেন, কিন্তু ভারতে বসেও তার ষড়যন্ত্র কমেনি, বরং বেড়েছে। বাংলাদেশে সাম্প্রতিককালে যে বন্যা হয়েছিল, সেই বন্যা হওয়ার পিছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ষড়যন্ত্র ছিল। বন্যা হওয়ার ফলে বাংলাদেশে খাদ্যাভাস দেখা দিয়েছিল। খাদ্যাভাস দেখা দেওয়ার ফলে বাংলাদেশের অর্থনীতিতে বিপুল বিপর্যয় নেমে আসে। বর্তমানে হিন্দু মুসলিমদের মধ্যে যে ধর্মীয় বিদ্বেষ দেখা দিচ্ছে বাংলাদেশে, এই বিদ্বেষ হওয়ার পিছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক বড় হাত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ষড়যন্ত্রের ফলে এই ধর্মীয় বিদ্বেষ দেখা দিচ্ছে। বর্তমানে বাংলাদেশে যেসব উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, এই উচ্ছৃঙ্খল পরিস্থিতি হওয়ার পিছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক বড় হাত